সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাসিন সুলতানা, সহকারী শিক্ষক, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। আজ ষষ্ঠ শ্রেণীর বাকি যে অংশটা সেই অংশ শুরু করবো ইনশাআল্লাহ, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আশা করি সবাই সাথেই থাকবেন। এর আগে যে অধ্যায়গুলো করিয়েছিলাম সেগুলো অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে। অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে সামনে বসে যাও, প্রয়োজনে অঙ্কটা তুলে নিবে। আমি সময় স্বল্পতার জন্য অঙ্কটা আগেই করে রেখেছি, কিছু অংশ আমি করে দেখাবো। তো চলো তারা শুরু। আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন। বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে এবং 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার সম্পত্তির মূল্য 3,15,000.00 ঠিক আছে টাকা। তার সম্পত্তির মোট মূল্য কত? তার টোটাল যে সম্পত্তিটা, সেই সম্পত্তির মোট মূল্য আমাকে বের করতে হবে। তাহলে আমাদের যদি এটা বের করতে হয় তাহলে চলো, তাহলে প্রথমে সম্পূর্ণ সম্পত্তিটাকে আমরা ধরে নিব এক। যে সম্পূর্ণ ফুল যে আমার সম্পত্তি ছিল এই সম্পত্তিটাকে আমরা এক ধরে নিব। এক ধরে নেওয়ার পর আমরা স্ত্রীকে তারপর ধরে নিব যে আব্দুর রহমানের মোট সম্পত্তি হচ্ছে এক অংশ। ঠিক আছে। তাহলে স্ত্রীকে দান করলেন কত অংশ? এক এর এই সম্পূর্ণ অংশের 0.125 অংশ। তাহলে 1/5 আমরা এই ভগ্নাংশের ক্ষেত্রে অঙ্কগুলো করেছি যে কিভাবে আমরা দশমিকের অঙ্কগুলোকে ভগ্নাংশে পরিণত করতে পারি, তাই না? দশমিকের জন্য এক, আর যতগুলো সংখ্যা ততগুলো শূন্য দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এটাকে ভগ্নাংশ তৈরি করলাম। ভগ্নাংশের পর এটাকে ভাগ করলে হবে 125। তাহলে 125কে যদি আমরা ভাগ করি, তাহলে 125 দিয়ে 1 দিয়ে ভাগ করলে হবে 8। তাহলে 8 ভাগের 1 অংশ, ঠিক আছে। 8 ভাগের 1 অংশ। এরপরে আমরা অবশিষ্ট আবার সম্পত্তি বাকি রইল কত? উনি যদি স্ত্রীকে দিয়ে দেন 8 ভাগের 1 অংশ উনি দিয়েছেন, ঠিক আছে। ভগ্নাংশ আকারে যদি দেখি তাহলে হচ্ছে 0.125 মানে হচ্ছে 8 ভাগের 1 অংশ উনি দিয়েছেন। তাহলে এই 1 অংশ থেকে এখন সম্পূর্ণ সম্পত্তি থেকে এই 8 ভাগের 1 অংশ আমরা বাদ দিব। তাহলে অবশিষ্ট সম্পত্তি কত হবে? লিখবো যে অবশিষ্ট সম্পত্তি সমান হচ্ছে 1 বিয়োগ 8 ভাগের 1 অংশ। তাহলে এখানে আমরা লসাগু করে 8 ভাগের 8 আর 1 একে 8 দিয়ে এটাকে ভাগ করতে হবে। আমরা জানি ভাগ করলে কত হবে? 1 1 একে 1। তাহলে 8 বিয়োগ 1 8 ভাগের 7 অংশ। তাহলে অবশিষ্ট সম্পত্তি আছে টোটাল কত অংশ? 8 ভাগের 7 অংশ। এখন উনি বলেছেন যে তার বাকি সম্পত্তির, এবার যে 8 ভাগের 7 অংশ আছে বলছে বাকি সম্পত্তিটা প্রথমে বের করে ফেলেছি, ঠিক আছে। স্ত্রীকে দেওয়ার পর কত সম্পত্তি আমার বাকি আছে? আমরা স্ত্রীকে দেওয়ার পর আছে 8 ভাগের 7 অংশ, 8 ভাগের 1 অংশ দিয়ে দিয়েছে। মানে টোটাল সম্পত্তিটাকে 8টা টুকরা করে সাথে তার মধ্যে 1 ভাগ শুধু স্ত্রীকে দিয়েছে, আরো 7টা ভাগ রয়েছে, ঠিক আছে। তাহলে 8 ভাগের 7 অংশ। তাই সেখান থেকে আবার দিয়েছে পুত্রকে 0.50 অংশ এবং কন্যাকে দিয়েছে 0.25 অংশ। তাহলে 25 অংশ মানে কত অংশ সেটাও আমাকে বের করে নিতে হবে। যেমন ধরো পুত্রকে দান করলেন 8 ভাগের 7 এর, মানে এই যে সম্পূর্ণ বাকি অবশিষ্ট অংশ এর 0.50 অংশ। এখানে কেন আমরা এটা করলাম? এটা হচ্ছে বলেছে বাকি সম্পত্তির 0.50 অংশ, সেই জন্য আমরা করব যে বাকি সম্পত্তি মানে এই যে 8 ভাগের 7 এর 0.50 অংশ, ঠিক আছে। তাহলে আমরা এইটাকে আবার ভগ্নাংশে রূপান্তর করে কাটাকাটি করলে আমার আসে কি 50 1 এ 50 আর 50 2 100, তাই না? এখন এই 100 দিয়ে আমরা 100 ভাগের 50 অংশ, ঠিক আছে। কাটাকাটি করলে আমরা 16 ভাগের 7 অংশ। আবার সেম ভাবে কন্যাকে দান করলেন 8 ভাগের 7 অংশ 7 এর 25 অংশ। তাহলে 8 ভাগের 7 এর থেকে আবার ভগ্নাংশ পরিণত করব। ভগ্নাংশ করে কাটাকাটি করলে হয় কি, এটাও আবার সেম 25 একে 25 25 4 25 এ 100, তাই না? তাহলে আমার মান আসে কত? 4 8 32 আর 7 একে 7, ঠিক আছে। তাহলে আমরা কাটাটা আমি আগে কাটিনি, এখন তোমাদের বোঝার জন্য ইনস্ট্যান্ট কেটে দেখালাম। তো দেখো পুত্র এবং কন্যাকে দান করলেন, এখন টোটাল আমরা যোগ করে নিব। এখন কত অংশ তিনি দান করলেন সেই অংশটা বাইর করব। তাহলে আমাদের অংশ হচ্ছে 16 ভাগের 7 অংশ যোগ এই 16 ভাগের 32 ভাগের 7 অংশ। তাহলে এই দুইটা আমরা যোগ করে নিব, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এখানে কত হবে? 32 হলে তাহলে 16 দিয়ে ভাগ করব, তাহলে 7 গুণা 14 এবং যোগ কত থাকবে? 32 একে 32, তাহলে 1 7 থেকে 7, তাহলে 7 4 11 11 21। তাহলে আমার মান হবে 32 ভাগের 21
অংশ। ঠিক আছে, তাহলে আমরা 32 ভাগের 21 অংশ আমি পেয়ে গেলাম। এখন আমরা পরবর্তী যে অংশটা সেটা দেখি, খেয়াল করো। এখন আমাদের শুধু অল্প একটু কাজ আছে, সেটা হচ্ছে টোটাল যে সম্পত্তিটা, এখন তার টোটাল সম্পত্তির মূল্য কত। যদি অবশিষ্ট সম্পত্তির মূল্য হয়, মানে এই 32 ভাগের 21 অংশ সম্পত্তির মূল্য। এবারে দেখো নেক্সট অংশে কি আছে, যে আব্দুর রহমানের অবশিষ্ট সম্পত্তি এখন তাহলে কতটুকু আছে, 8 ভাগের 7 অংশ থেকে আমরা যে কন্যা এবং পুত্রের যে টোটাল অংশটা পেয়েছি সেই অংশটা আমরা এখানে বিয়োগ করে দিব। ঠিক আছে, বিয়োগ করার পর, বিয়োগ করলে আমরা এই 8 এবং 32 এর লসাগু 32 হবে, এবং 8 দিয়ে 32 কে ভাগ করলে 4, 4 7 28। ঠিক আছে, 28 বিয়োগ 21, 32 দিয়ে 32 কে ভাগ করলে কত থাকে, 1 থাকে, তাই না? 1 আর 21 একে 21 হবে। ঠিক আছে, এরপর দেখো বিয়োগ করলে আমরা পাবো 32 ভাগের 7 অংশ। তাহলে তার অবশিষ্ট কতটুকু বাকি আছে, যে পুরো অংশটা হচ্ছে 3,15,000 টাকা হয়। তাহলে 3,15,000 সম্পত্তির হচ্ছে 32 ভাগের 7 অংশের মূল্য হচ্ছে, তার অবশিষ্ট যে মূল্যটা এটা হচ্ছে 3,15,000 টাকা। তাহলে ওনার সম্পূর্ণ যে এক অংশ, মানে সম্পূর্ণ অংশ সম্পত্তিটা তাহলে দাম কত হবে, সেটার জন্য আমাদের কি করতে হবে, এই যে লিখবো সম্পত্তির প্রশ্ন মতে সম্পত্তির 32 ভাগের 8 অংশের মূল্য হচ্ছে 3,15,000 টাকা। ঠিক আছে, এখন সুতরাং এক অংশের মূল্য কত, এক অংশের মূল্য হচ্ছে 32 এবং 7। 32টা উপরে চলে যাবে, 7 কিন্তু নিচে চলে আসবে। ঠিক আছে, বিপরীত ভগ্নাংশে পরিণত হয় যখন আমরা ঐকিক নিয়মের ক্ষেত্রে মূলত 32টা যখন আমরা এখানে লিখবো তখন 7 নিচে আসবে, বিপরীত ভগ্নাংশে পরিণত হবে। ঠিক আছে, গুণ করলে ভাগ হবে, ভাগ হলে কি হয়, গুণ উল্টে যাবে। ঠিক আছে, এখানে সর্বপ্রথম এখানে যদি আমরা লিখি তাহলে কি হবে, ভাগ হবে না, নিচে চলে আসবে। এই উপরেটা নিচে চলে আসবে, নিচে আসলে ভাগ হবে, দেখি 32 উপরে 7 নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই অংশটা আমরা কাটাকাটি করলে পাবো 7 দিয়ে এটাকে ভাগ করলে 45,000 টাকা। তাহলে 45,000 সাথে 32 যদি আমরা গুণ করে দিই তাহলে পাবো 14,40,000 টাকা। আমার টোটাল সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিটার মোট মূল্য হচ্ছে 14,40,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং তার সম্পত্তির মোট মূল্য হচ্ছে 14,40,000 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর না বুঝলে প্রয়োজনে স্কিপ করে টেনে টেনে আবার একটু দেখে নিবে। ঠিক আছে, আর খাতা নিয়ে বসবে এবং সেই অঙ্কটা করবে ভালোভাবে, এরকম ভাবে একটু সংখ্যা চেঞ্জ করে চেষ্টা করবে করার জন্য। আশা করি তোমরা এই অঙ্কটা ভালোভাবে করতে পারবে, পরীক্ষায় যদি আসে কোনো সমস্যা হবে। তো এরপর চলো আমরা নেক্সট অঙ্কে চলে। এবার চলো আমরা যে সৃজনশীল প্রশ্নটি আছে তোমাদের পাঠ্য বইয়ে, সেই সৃজনশীল প্রশ্নটা একটু দেখে নেই, এটা কেমন ভাবে আমরা করতে হবে বা কিভাবে আমরা করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। এই দেখো, একজন কৃষক 250 শতাংশ জমির, কত শতাংশ, 250 শতাংশ জমির 8 ভাগের 3 অংশ জমিতে ধান এবং 12 ভাগের 5 অংশ জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন। তাহলে পতিত জমির পরিমাণ বের করো। আমাদের বাকি জমি উনি কি করলেন, প্রথম অংশ হচ্ছে ধান চাষ করলেন, পরের অংশে সবজি চাষ করলেন। ঠিক আছে, আর বাকি অংশ যেটা রয়ে গেল সেই অংশটা কত অংশ সেটা আমরা বের করতে হবে। ঠিক আছে, তাহলে পতিত জমির পরিমাণ বের করো। পতিত জমির পরিমাণ কত, পতিত জমির পরিমাণ আমরা কিভাবে বের করব, দেখো আমি এখানে তুলে নিয়েছি। পতিত জমির পরিমাণ কিভাবে বের করব, দেখো মনে করি সম্পূর্ণ জমিটা ধরে নিব এক অংশ, পুরো সম্পূর্ণ 250 শতাংশ সেটাকে ধরবো এক অংশ। যেহেতু আমরা ভগ্নাংশ অঙ্ক করবো সেই জন্য ভগ্নাংশকে তুমি সাধারণত সম্পূর্ণ অংশটাকে এক ধরবো, তারপরে এটাকে ভেঙে ভেঙে কয়েক টুকরা করা যায়। ঠিক আছে, ভগ্নাংশের ক্ষেত্রে তো আমরা আগে প্রথমে পুরো অংশটাকে ধরবো এক অংশ। তাহলে যদি এক অংশ হয় তাহলে সবজি ধান এবং সবজি চাষ করলেন কত অংশে, ওই যে 8 ভাগের 3 অংশ যোগ 12 ভাগের 5 অংশ, টোটাল অংশটা আমরা প্রথমে যোগ করে নিব। যোগ করে যোগফল আমাদের আসবে 24 ভাগের 19। ঠিক আছে, 19 অংশ। তাহলে পতিত রাখলেন কত, পতিত মানে খালি পড়ে রইলো জমি, কতটুকু জমি পতিত রাখলেন। এখন তাহলে এক অংশ থেকে যদি এই অংশটা বাদ দেই, সেই অংশটাই হচ্ছে আমার পতিত অংশটা। ঠিক আছে, তাহলে আমরা এক অংশ থেকে বিয়োগ 24 ভাগের 19 অংশ বাদ দিলাম, তাহলে 24 বিয়োগ 19 ডিভাইডেড বাই হচ্ছে 24। ঠিক আছে, তাহলে 24 অংশ, এবার তাহলে 24 ভাগের 5 অংশ। তাহলে পতিত জমির পরিমাণ কত, এবার হচ্ছে প্রথমে অংশটা বাইর করছি, এখন হচ্ছে জমির পরিমাণটা বের করতে হবে। জমির পরিমাণটা হচ্ছে শতাংশে। ঠিক আছে, আমাদের যদি দেওয়া আছে 250 শতাংশ, কত শত, শতাংশ মানে কত, এত ভাগের মধ্যে এত শত। ঠিক আছে, শতাংশে সেটা আমাকে বের করতে হবে। তাহলে বের করতে হলে 250 এর 24 ভাগের 5 শতাংশ। ঠিক আছে, তাহলে 224 ভাগের 5 শতাংশ হলে এটা, এখন এটা কাটাকাটি করলে আমার হয় 24 দিয়ে কাজ করি
2 দিয়ে করতে পারি, 2 দিয়ে কাটলে আমার হবে 2 দিয়ে কাটলে আমাদের হবে 12 আর 2 দিয়ে কাটলে হবে 125। ঠিক আছে, এই 125। তাহলে আমার এই 125 এর সাথে 5 গুণ করলে 625, 625 ভাগে 12 ভাগে 625 এখন এটাকে আমরা ভগ্নাংশে পরিণত, মিশ্র ভগ্নাংশে পরিণত করব, ভাগ করে 52 সমস্ত 12 ভাগের 1 শতাংশ। তাহলে এই জমিটাই হচ্ছে আমাদের পতিত জমির পরিমাণ, যে বলছে পতিত জমির পরিমাণটা বের করছে। তাহলে আমাদের হচ্ছে 52%, মানে 52.5% হচ্ছে পতিত পড়ে আছে, বাকিটা আমরা ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে এই এরপরে পরের অংশ আমরা 2 নাম্বার যে সৃজনশীল সেটা। এখন আমরা 2 নাম্বারে সবজি বিক্রয়ের চেয়ে ধানের বিক্রয় মূল্য যদি 2400 টাকা কম হয় তাহলে মোট কত টাকা সবজি বিক্রয় করেছিলেন। তাহলে উনি কত টাকা সবজি বিক্রি করেছেন সেজন্য আমরা এটা বের করতে হবে যে কত টাকা উনি সবজি বিক্রি করেছেন। তাহলে আমাদের ধরে নিতে হবে আগে সবজির কত অংশে করতেন, 8/3 অংশে সবজি চাষ করতেন, আর হচ্ছে 12/5 অংশে 8/3 অংশে ধান চাষ করতেন এবং 12/5 অংশে তিনি সবজি চাষ করতেন। তাহলে সবজি চাষ যেহেতু 8/3 অংশ থেকে 12/5 অংশ কি বড়, তাহলে দেখা যায় তিনি সবজি চাষ বেশি করলেন। ঠিক আছে, যেহেতু সবজি চাষ বেশি করলেন তো সবজি চাষ থেকে আমরা বিয়োগ করে দিতে পারি ধান চাষের অংশটা। তাহলে আমরা ধানের চেয়ে যদি সবজি চাষ বেশি করেন তাহলে কত অংশ বেশি করেন সেটা আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, কত অংশ বেশি করেন, 12/5 অংশ বিয়োগ 8/3 অংশ, 8/3 অংশ। তাহলে আমি এখানে লসাগু করে নিতে পারি 24। তাহলে 24 হলে এখানে কত হবে, 12 দিয়ে করলে 12 দুগুণে 24, তাহলে 5 দুগুণা 10, আর 8 দিয়ে যদি 24 মানে 3 আটা 24, 3 3 9, তাহলে 24/1 অংশ আমরা পেয়ে যাব। 24/1 অংশ, 10 থেকে 9 বিয়োগ করলে 1। তাহলে আমাকে এখন যেহেতু সবজির মূল্য বলেছে উৎপাদিত কি যত ধানের চেয়ে বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রি করেছিলেন। তাহলে উৎপাদিত সবজির মূল্য যদি হয় 2400 টাকা, তাহলে 24/1 অংশ তিনি সবজি বিক্রি করেছেন, এই অংশের মূল্য হচ্ছে 2400 টাকা। তাহলে সুতরাং এক অংশ জমিতে এটা কি হবে, এখন 24 উপরে চলে যাবে, এটা ভগ্নাংশের কাছে বিপরীত ভগ্নাংশে পরিণত হচ্ছে, এখানে ভাগ করার কারণে 24 উপরে নিচে 1 হয়ে যাবে। আর এই ভগ্নাংশটা যেমন আছে ঠিক তেমনি বসে যাবে, উপরে 5 নিচে 12 চলে আসবে। ঠিক আছে, এখানে আমরা কাটাকাটি করলে অঙ্কটা আমাদের সরাসরি বের হয়ে যাবে। যেমন 12 দিয়ে কাটলে হচ্ছে 12 দুগুণা 24, তাহলে 5 দুগুণা 10, 10 দিয়ে আর 24 গুণে 24,000 টাকা। আমাদের টোটাল টাকা কত পাবো আমরা, 24,000 টাকা। তাহলে তুমি উৎপাদিত যে মূল্য কত টাকার সবজি বিক্রয় করলেন, সুতরাং তিনি মোট 24,000 টাকার সবজি বিক্রয় করলেন। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার। এবার চলো গ নাম্বার, সৃজনশীলের গ নাম্বারটা দেখো। এবার সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত জমির ধান বিক্রি করতে পারবেন। যদি তিনি সম্পূর্ণ জমিতে ধান চাষ করেন তাহলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাদের কত টাকা ধান বিক্রি করব সেটা জানার জন্য আমাদের করতে হবে কি, যেহেতু 24/1 অংশ জমি আমরা যে আগে করলাম খতে, এখানে ছিল 24/1 অংশ জমিতে ধান চাষ করায় ধানের মূল্য ছিল 2400 টাকা, তাহলে 2400 টাকা কম হয়, সেহেতু এত অংশ ধানের মূল্য হয় 2400 টাকা। সুতরাং 1 অংশ জমির যে ধানের মূল্য সেটা হবে 2400, আর এটা বিপরীত ভগ্নাংশে পরিণত হবে, উপরে 24 নিচে 1 চলে আসবে। কাটাকাটি করলে এখানে তো কোনো কাটাকাটির জায়গা নেই, 1 তো যে কোনো সংখ্যা নিচেই আছে, তাহলে আমাদের 1 থাকবে, আর শুধু দুটো গুণ করলে হবে 56,600 টাকা। তাহলে সম্পূর্ণ যে জমির ধান হবে 56,600 টাকায় বিক্রয় করতে পারবেন। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই সৃজনশীলের কোনো সমস্যা নেই। এছাড়া পরবর্তী কোন অধ্যায় তোমরা নিয়ে দেখতে চাও ভিডিও, সেটার সম্পর্কে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে লাইক কমেন্ট করবে অবশ্যই আমার চ্যানেলে। লাইক কমেন্ট করলে আগ্রহটা একটু বাড়ে এবং করতে ভালো লাগে। এছাড়া কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে, কোনো জায়গা না বুঝলে প্রয়োজনে স্কিপ করে টেনে টেনে আবার দেখবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের সমস্যা হবে না, যদিও হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, পরবর্তী ভিডিওতে আমি এটা সমাধান নিয়ে আসতে চেষ্টা করব। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। Tell me why I'm falling. Oh, let's call it.